ভাঙ্গায় আন্দোলনকারীদের মুখোমুখি পুলিশ। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় চলমান আন্দোলনের অংশ হিসেবে সোমবার ১৫ই সেপ্টেম্বর টানা তৃতীয় দফায় ষষ্ঠ দিনের মতো সড়ক অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী। সকালে নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৬টা থেকেই অবরোধ শুরুর ঘোষণা থাকলেও পুলিশের কড়াকড়ি অবস্থানের কারণে সক্রিয় আন্দোলন শুরু হয় সকাল ১০টার দিকে। এই সময় ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড, ঢাকা বরিশাল মহাসড়ক, মনসুরাবাদ ও সুয়াদি ঢাকা খুলনা মহাসড়ক এবং হামিরদি বাসস্ট্যান্ড, ভাঙ্গা ফরিদপুর মহাসড়ক এলাকায় একযোগে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা দাবি, ফরিদপুর ৪ আসন থেকে বাদ পড়া আলগী ও হামিরদি ইউনিয়ন পুনরায় অন্তর্ভুক্ত না করা হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এ দাবিকে কেন্দ্র করে এলাকাবাসী দিনভর স্লোগান ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কড়া অবস্থানে রয়েছে। বিশেষ করে সড়কে এপিসি গাড়ি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে পুলিশ। আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশও মুখোমুখি অবস্থান নেয়, যার ফলে পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। যান চলাচল ব্যাহত হয়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১২টা উভয় পক্ষই সড়কে মুখোমুখি অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি থমথমে বিরাজ করছে। এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, সকালের দিকে সড়কে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল, তবে বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা হঠাৎ করে সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রসঙ্গত, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ৪ আসন থেকে কেটে ফরিদপুর ২ আসনে যুক্ত করা নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের প্রতিবাদে গতকাল রোববার থেকে ৩ দিনের সকাল সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি শুরু করে স্থানীয় জনতা। আজ এই কর্মসূচির দ্বিতীয় দিন চলছে।